মহারাষ্ট্রের পুনেতে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনাকে ঘিরে জঙ্গলমহল জুড়ে বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। আজ পুরুলিয়ার বড়াবাজার ব্লকের তুমসোল গ্রাম পঞ্চায়েতের বান্দটি গ্রামে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে আকাশপথে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামের অদূরে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর তিনি সরাসরি যান নিহত সুখেন মাহাতোর বাড়িতে। গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিহতের পরিবারের সরাসরি অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বিজেপি ও বজরং দলের কর্মীরাই সুখেন মাহাতোকে খুন করেছে। পরিবারের স্পষ্ট প্রশ্ন, আমার যে ধন ছিল সে ধন তো আমি হারিয়ে ফেলেছি। আমাকে এরপর যা বলবার আমি ওরাকে বলবো, ওদের টিনে আমি সব খুলে কথা বলবো। আর আমার ছেলা পাঠাবো না, আমরা মাটিতে পড়ে রইব। আমারও দুটো ছেলের ব্যবস্থা করে দেন। আমার এই এতটুকুই, আর আমার অন্য কিছু নাই। আমাদের এই দুঃখের সময় ব্লক প্রশাসন, জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসনের সমস্ত নেতা মন্ত্রীরাই আছে। তাই আমরা আজকের দিনে, এই বেদনার দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই বেদনার দিনে এসে আমরাকে যাই হোক দুটো সান্ত্বনার কথা বলবে, তাই আমরা অত্যন্ত খুশি। পরিবার জানিয়ে দিয়েছে বিজেপির কোনো প্রতিনিধির সঙ্গে তারা সাক্ষাৎ করতে রাজি নয়। অন্যদিকে এই ঘটনায় আমিন শওকত শেখ নামে এক যুবককে আটক করেছে ললিকন্ড থানার পুলিশ। এমনটাই জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দীর্ঘ প্রতীক্ষার পর আজ পুনে থেকে সুখেন মাহাতোর মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়িতে, কিন্তু নিথর অবস্থাতেই। নিথর দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও প্রতিবেশীরা। গোটা বান্দটি গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ন্যায় বিচারের দাবিতে সব রকম সহায়তার কথাও জানান। এদিন অভিষেক আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের দুই ভাইয়ের এখানে চাকরির ব্যবস্থার জন্য আবেদন রাখবেন। মুখ্যমন্ত্রী এ নিয়ে নিজে শোক প্রকাশ করে তার রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের চিফ সেক্রেটারি সহ সবাইকে তিনি ইতিমধ্যে বলেছেন এই ঘটনা নিয়ে মহারাষ্ট্র পুলিশ সহ মহারাষ্ট্রের রাজ্যের সরকার এবং কোরেগাঁও ভীমা, যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যাতে কঠোরতম শাস্তি হয় যারা এর সাথে যুক্ত। মানে যে নৃশংস বর্বরোচিত ভাবে তাকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, তার দেহের দিকেও তাকানো যাচ্ছে না। এবং পরিবারের তার বাবা রয়েছেন, তার মা রয়েছেন, তার এক বোন রয়েছে। সুখেনরা 3 ভাই ছিল এবং বেশি তো বয়স না, 30-31 বছর বয়সের একটা তরতাজা যুবক। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক, 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো। আমরা এর বিচার চাই। সুখেন মাহাতো হত্যাকাণ্ডে রাজ্য ও জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়ে সেদিকেই এখন তাকিয়ে জঙ্গলমহল থেকে দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।